চলার পথে অরুণ কুমারের সাথে কিছুক্ষণ। আজ গান্ধী ময়দান পাটনা থেকে চলতে চলতে আমরা পৌঁছে গেছিলাম বিহারের রাজধানী পাটনায়। সেখানে পেলাম কিছু কথা, চলুন শোনা যাক। নমস্কার, এখন আমরা দাঁড়িয়ে আছি পাটনায়, বিহারের রাজধানী। মূর্তি এখানে রয়েছে, ঐতিহাসিক মূর্তি। চম্পারণ আন্দোলনকে কেন্দ্র করে এই মূর্তি স্মরণে রয়েছে। এবং এই পাটনা হচ্ছে একটা ঐতিহাসিক শহর। এখানে একসাথে গুপ্ত বংশ, নন্দবংশ এবং মৌর্য বংশের রাজারা রাজত্ব করেছেন। ঐতিহাসিক খুব গুরুত্বপূর্ণ এই জায়গা। তো এখানকার যে ঐতিহাসিক যে ঐতিহ্য, শিক্ষা কেন্দ্র ছিল একসময়, অনেক রাজারা এখানে রাজত্ব করেছিলেন। এবং একসময় এখানকার যে যোগাযোগ, ব্রিটিশ এর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এসেছিল, গঙ্গার মধ্যে দিয়ে এসেছিলো। এবং অনেক বিষয়গুলো এখানে রয়েছে, গোলঘর রয়েছে, বৌদ্ধ স্তূপ রয়েছে, সাথী স্তূপ রয়েছে। সেই সঙ্গে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কাছে রয়েছে পুরনো নাম পাটলিপত্তন বা পাটলিপুত্র। এরকম অনেক বিষয় রয়েছে। যেখানে আরম্ভ হচ্ছে গিয়ে অরেঞ্জ ফেস্টিভ্যাল, 7th অরেঞ্জ ফেস্টিভ্যাল। সেই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আমরা এখানে সমবেত হয়েছি। সেখানে নেপাল, ভুটান, দার্জিলিং, সিকিম, অরুণাচল, হিমাচল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার লোক এখানে এসেছে। আমরা এই বিষয়ে আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরবো, আপনার সঙ্গে থাকুন। नमस्कार। हमारे पड़ोसी हैं, बहुत अच्छा लगा और आपके साथ बहुत गहरा संपर्क है। तो यहाँ इतिहास है, स्थानीय लोकल जो है, ये लोकल जो कल्चर है, इसको जानना जरूरी है ताकि टूरिज़्म भी इसका पार्ट होता है। हम नेपाल से काफ़ी जुड़े हैं, नेपाल के साथ बिहार के साथ का संपर्क है। तो एक बहुत बड़ी मायने रखते हैं इससे लगाव। तो यहाँ आप लोग आए हैं, यहाँ की गंगा की शोभा है, जैसे आपका गंडक का शोभा, नदी का शोभा है, गंगा का शोभा है। तो यहाँ पर बहुत सारा देखने का मिलेगा। आप लोग रहेंगे, देखिए, और यहाँ के संस्कृति, यहाँ के लोगों से हिंदी में आपको नया विचार मिलेगा। हम भी आपसे मिलेंगे। जो बात इसको आगे बढ़ाते हुए हम आपस में एजुकेशन को आगे और बढ़ाएंगे। मेरा संक्षिप्त परिचय है, मैं एक पत्रकार हूँ और प्रकृति प्रेमी हूँ। गाछ मुझे अच्छा लगता है, प्रकृति प्रेमी हूँ। किसान को मैं बहुत प्यार करता हूँ। और पत्रकारिता के साथ साथ मेरा अपना चैनल है, 1,80,000 व्यूअर है, अपना यूट्यूबर है, अपना फेसबुक है, अपना इंस्टाग्राम है, ये सब है। और मैं सिलीगुड़ी के कॉलेज में था अभी मास्टर डॉक्टरेट हूँ, लेकिन डॉक्टरेट में लिखता नहीं, क्योंकि आगे लिखने का जरिया होता है, सब बोलने से नहीं होता है, नहीं बोलता। धन्यवाद। नाम बताएं। অর্থাৎ এই যে গান্ধীজির মূর্তিটি রয়েছে পাটনায়, যেটা সত্যাগ্রহ হয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ বলে যেটা আমরা জানি 1917 সালে। রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর যার জন্ম 2 অক্টোবর 69-এ এবং জানুয়ারি 1948-এ তার 30শে জানুয়ারি প্রয়াণ হয়েছিল। সত্য এবং অহিংসার উপরে নির্ভর করে তার এই আন্দোলনটা ছিল। এই আন্দোলনকে সামনে রেখেই তারা শুরু করেছিলেন সম্প্রদায়, ধর্ম এবং কোনো রকম মানে ভেদাভেদ ছাড়া এই ডান্ডি অভিযান 1930 সালে ব্রিটিশদের দ্বারা ভারতীয়দের জোর করে লবণের উপর ট্যাক্স যে ধারণ করা হয়েছে তার বিরোধিতায় এই আন্দোলন হয়েছিল। সেটাকে স্মরণে রেখেই এই মূর্তিটা এখানে করা হয়েছে। আমরা এখন এই চত্বরে রয়েছি, সঙ্গে থাকুন, আমরা পরে আবার আসবো এই বিষয়গুলোকে নিয়ে।